জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বসন্ত পঞ্চমীর সবাইকে শুভেচ্ছা। এবং এই বসন্ত পঞ্চমীর সাথে আগরপাড়া এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকে যেহেতু 23শে জানুয়ারি, এবার অদ্ভুতভাবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং বসন্ত পঞ্চমী একই দিনে পড়েছে। আমাদের যে আগরপাড়ার পুণ্যসলীলা গঙ্গা, এই ঘাটটির নাম হচ্ছে বর্তমানে পেয়ারি বৈষ্ণব ঘাট বা পিবি ঘাট। আমরা জানতে পারছি যে 1923-24 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন নেতাজি সুভাষচন্দ্র বসু এই গঙ্গার তীরবর্তী এলাকায় পেয়ারি বৈষ্ণব ঘাটের সংলগ্ন যে বসতি ছিল, সেই বসতিতে বাস করতেন দাশরথী শঙ্কা তীর্থ। তার বাড়িতে তিনি এসে হাজির হয়েছিলেন, অর্থাৎ তাকে আমন্ত্রণ করা হয়েছিল। ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় আপনারা সকলেই চেনেন, পানিহাটির বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, এবং কামারহাটির সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, কামারহাটির কিগ্রোয় যার বাড়ি, এই দুজনের আহ্বানে এই পিয়ারি বৈষ্ণব ঘাট রোডে, তখন এই ছবি ছিল না, সেই তৎকালীন সময়কার যে ছবি, অর্থাৎ বহু পুরনো বাড়ি, আপনার নৌকোর কারখানা ইত্যাদি ছিল, এবং ছিল অনুশীলন সমিতির একটা বড় ধরনের আখড়া। পানিহাটি, কামারহাটি, বরানগর, সোদপুর, সুকচর এই অঞ্চলের প্রচুর মানুষ নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাজির যে পূর্ণ স্বরাজ, সেই পূর্ণ স্বরাজের দাবিকে সমর্থন জানিয়ে নেতাজিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বক্তব্য রাখতে। চলুন আমরা যাব সেই দাশরথী শঙ্কা তীর্থের ঠাকুর দালানে, যেখানে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সেই চিরস্মরণীয় ভাষণ রেখেছিলেন। আগরপাড়ার সেই পেয়ারি বৈষ্ণব ঘাট রোড, যেটাকে আমরা পিবি ঘাট রোড বলে থাকি এখন, এই রাস্তা ধরেই কিন্তু নেতাজি গঙ্গার পার ধরে এসে এই যে আপনার যে গলি ঢুকে গেছে, এই গলির ভেতরে, তখন গলি ছিল না, তখন এই পুরো জায়গাটাই দাশরথী শঙ্কা তীর্থ, তৎকালীন একজন বিখ্যাত মানুষ, স্বাধীনতা সংগ্রামী, তার বাড়িতে এসে পৌঁছেছিলেন। আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছবো। এখন সেই ছবিটা নেই, এখন সেই ছবিটা নেই, সেই ঠাকুর দালানও হয়তো আমরা গিয়ে পাবো না। কিন্তু এই রাস্তা ধরে, তখন হয়তো মাটির রাস্তা ছিল, এই রাস্তা ধরেই কিন্তু নেতাজি পৌঁছেছিলেন দাশরথী শঙ্কা তীর্থের বাড়িতে। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, বিপ্লবী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়ের আহ্বানে 1923-24 শিক্ষাবর্ষে সরস্বতী পুজোর দিন অর্থাৎ শুক্লা পঞ্চমীর দিন তিনি এই বাড়িতে, এই দাশরথী শঙ্কা তীর্থের বাড়িতে যে ঠাকুর দালান ছিল, সেই ঠাকুর দালানে তিনি এক দীর্ঘ বক্তব্য রেখেছিলেন। আপনারা সকলেই জানেন, সে সময় কিন্তু স্বাধীনতা আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং চরমপন্থী নরমপন্থীদের বিভাজন সেটা প্রকাশ্যে চলে এসেছিল। এবং আমাদের কামারহাটি, বরানগর, আগরপাড়া এই সমস্ত অঞ্চলে চরমপন্থী যে আন্দোলনকারী, তাদের একটা বিশেষ প্রভাব ছিল। সেই প্রভাবে প্রভাবিত যে সমস্ত মানুষজন ছিলেন, চরমপন্থী মনোভাব অর্থাৎ সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতাকে ছিনিয়ে আনা, সেই বিশ্বাসী বলিয়ান মানুষজন, তারা কিন্তু একত্রিত হয়েছিলেন এই বাড়ির ঠাকুর দালানে, এবং তারা নেতাজির সেই সুদীর্ঘ ভাষণ শুনেছিলেন। যে বাড়িটা এখন দেখছিলেন, সেই বাড়িটা তখন ছিল না, কিন্তু যে আম গাছ, প্রতিবেশীরা জানাচ্ছেন, বাড়ির লোক জানাচ্ছেন, এই আম গাছের বয়স 100 বছরের বেশি, অর্থাৎ নেতাজি হয়তো এই আম গাছ দেখেও গেছিলেন। এর সঙ্গেই ছিল ঠাকুর দালান। সেই ঠাকুর দালানে বসে নেতাজি 1923-24 শিক্ষাবর্ষের সরস্বতী পুজোর দিন কিন্তু এক মানে কি বলবো, যে স্মরণীয় ভাষণ দিয়েছিলেন। আমরা দাশরথী শঙ্কা তীর্থের পরিবারের মানুষজনকে পেয়েছি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অনিন্দ ভট্টাচার্য। অনিন্দ ভট্টাচার্য, দাশরথী ভট্টাচার্যের, আমি দাশরথী ভট্টাচার্যের নাতি বলতে পারেন। আমাদের ও বাড়ি এ বাড়ি মিলে এখন আমাদের এই ও বাড়িতে আমার দাশরথী ভট্টাচার্যের বাড়ি, আর আমার দাদুর নাম ছিল ভোলানাথ ভট্টাচার্য। তো আমাদের এইটা এক পরিবারের মতোই, এটা আমাদের এক কমন ইয়ে ছিল, বাড়ি ছিল।
সে বাড়িটা এখন আর নেই। ঠিক কোথায় ছিল? ঠাকুর দালানটা দেখুন, এটা তো পুরোটাই আমাদের সম্পত্তি। যে পাশের যেটা দেখছেন, হ্যাঁ, পাশের এখানটাই ঠাকুর দালানটা ছিল, কারণ ওখানটাই পুরো আর কি বড় যে বাড়িটা, বাড়ির অংশগুলো ভেঙে পড়ে গেছিল, যা হয় পুরনো বাড়ি। এবারে তারপরে আমাদের এই শোনা কথা যে এরকম নেতাজি সুভাষচন্দ্র বসু আর্লি 39-40-তে এসছিল সম্ভবত। ইতিহাস বলছি 1923-24 শিক্ষাবর্ষে। আচ্ছা, ইতিহাস থেকে দেখুন, ওটা আমার ঠিক জানা নেই, কিন্তু এটা উনি যে এসছিলেন এখানে বক্তব্য রেখেছেন, তখন অনুশীলন সমিতির অ্যাক্টিভিটিগুলো এখান থেকে হতো। বিবেকানন্দ ক্লাবও আছে এখানে, মনে হচ্ছে ওই পারপাসে এসছিলেন। আর এখানে যেহেতু আমাদের একটা বিরাট বড় দালান ছিল, উনি ওখানে বক্তব্য রেখেছিলেন। এটা আপনার বাবার থেকে শুনেছি? এটা আমার বাবার থেকে শোনা, বা হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলেও সেখান থেকেও পেয়ে যাবেন। মানে হিস্টোরিক্যাল রেকর্ডে আছে। সেই পরিবারের ছেলে নেতাজি যার বাড়িতে। হ্যাঁ, আমাদের একটা ফিলিংস তো অন্যরকম আছেই। আর নেতাজি সুভাষচন্দ্র আমার আইডল বলতে পারেন, কেননা সে অর্থে আমি ওনার মানে খুবই গুণগ্রাহী, এবং আমি ভবিষ্যতে যদি মনে হয় যে এই নিয়ে কিছু করার দরকার আছে, তাহলে আমি নিশ্চয়ই করার কথা চিন্তা করব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন দাশরথী শঙ্কর তীর্থের নাতি জানালেন যে এই যে অংশটা, এই যে বিশাল একটা জমি, সে এখন ভাগ ভাগ হয়ে গেছে, কালের নিয়মে ভাগ হয়েছে। সেইখানেই নেতাজি সুভাষচন্দ্র এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার দাদুর কাছ থেকে, তার বাবার কাছ থেকে সেই গল্প শুনেছিলেন। আমরা পেয়ে গেছি জয়দেব বাবুকে, জয়দেব পাল। উনি একেবারেই প্রতিবেশী বলা যায়। আপনাদের পাড়ায়, আপনাদের বাড়ির পাশে এরকম একটা ঐতিহাসিক ঘটনা, কি মনে হয় আজকে দাঁড়িয়ে? আজ এমন একটা দিন, এই দিনেই এই পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন নেতাজি সুভাষচন্দ্র বসু এইখানে এসেছিলেন। এইখানে বলতে এইখানে একটা বিশাল বিল্ডিং, দালান বাড়ি ছিল, সেইটার ভগ্নাদেশ আমরা দেখেছি। তার আগেরটা কিছু জানি না। তো বাবার মুখে যা শোনা, এই বাড়িতে এসেছিলেন ভোলানাথ ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে। আচ্ছা। আর দাশরথী ভট্টাচার্য ওনার ভাই, সাংখ্যতীর্থ। তো উনি একটু ওপাশে থাকেন। তো যাই হোক, তখনকার দিনে সব একসাথেই থাকতেন। তো সেই স্মরণীয় দিনটা আজও আমাদের খুব মানে নিজেকে বেশ গর্ববোধ মনে হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের পাড়ায় এসেছিলেন, এবং আজাদ হিন্দ ফৌজ গঠনের যে পদ্ধতি, তার মধ্যে দিয়ে যারা যারা উপস্থিত ছিলেন, তার মধ্যে আমার বাবাও ছিলেন। ওই ফৌজে বাবার নাম লিখিয়েছিলেন, এবং এখান থেকে সেই অ্যাক্টিভিটিস একটা তৈরি করা হয়েছিল, মানে যেটাকে বলে ওই নেতাজি তো প্রথম ডাক দিয়েছিলেন যে পূর্ণ স্বাধীনতা চাই। পূর্ণ স্বাধীনতা চাই, কিন্তু উনি তো বলেছিলেন আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, এসব তো উনি বলেছেন। আচ্ছা, আজকে সময় দাঁড়িয়ে নেতাজিকে কতটা মিস করেন, বা কি মনে হয় যে নেতাজি যদি আজকের সময় নেতাজিকে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? নেতাজি আমার তো মনে হয় যুগ যুগ ধরে আসুন। দেখুন, উনি মারা গেছেন এরম খবর আমাদের কাছে নেই, তাই আমাদের ধারণা, বা আমার বিশেষ করে নিজের ধারণা, উনি হয়তো আবার আসতে পারেন, এবং বারবার আসুন, উনি চিরকাল থাকুন আমাদের মনের মন্দিরে, এইটাই আশা করি। অনেক ধন্যবাদ। আমরা এই যে জমি দেখছেন এখন ভাগ হয়ে গেছে, কালের নিয়মে ভাগ হয়ে গেছে। কালের নিয়মে আপনারা জয়দেব বাবুর মুখে শুনলেন, তার আগে আমাদের ওই পরিবারের মানুষজনের মুখে শুনলেন যে একটা বড় বাড়ি ছিল, এবং সেই বাড়ির একটা অংশে ঠাকুর দালান ছিল। এই যে এখন যে অংশটা পড়ো, সেই অংশটাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু 1923-24 শিক্ষাবর্ষের যে সরস্বতী পুজো অর্থাৎ শ্রী পঞ্চমীর পুণ্যতিথিতে এসেছিলেন, এবং সেখানে অনুশীলন সমিতির একটা সভা, সেই সভায় অংশগ্রহণ করেছিলেন। এটা আমাদের ভাবতে অত্যন্ত আমরা গর্বিত বোধ করি যারা আগরপাড়ায় থাকি। আগরপাড়া নেতাজি আরো এসছেন, মণিপর্বতের বাড়িতে এসছেন, আগরপাড়া ইয়াং বয়েজ অ্যাসোসিয়েশনের মাঠে এসছেন,
সব আপনাদের দেখাবো, কিন্তু সেটা পরের এপিসোডে। এই এপিসোডে আমরা শুধুমাত্র আজকের যে দিন সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর সঙ্গে নেতাজি এবং আগরপাড়ার যে সম্পর্ক সেটাই আমরা তুলে ধরলাম। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।